আসসালামু আলাইকুম। কোভিড বিরতির পর থেকে অর্থাৎ 2021 থেকে 2024 সাল পর্যন্ত ঘরের মাটিতে বিরাট কোহলি 38টা ইনিংসে স্পিনারদেরকে ফেস করেছেন, যার মধ্যে 27টা ইনিংসেই স্পিনারদের বলে আউট হয়েছেন। স্পেসিফাই করে বললে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার এবং ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে 38 ইনিংসে 27 বার তিনি আউট হয়েছেন। এবারে যদি আমরা পরিসংখ্যানটাকে একটু ছোট করে আনি, 2024 সালে 8টা ইনিংস তিনি এই দুই ধরনের স্পিনারদের খেলেছেন, যার মধ্যে 7টা ইনিংসেই তিনি এদের বলে আউট হয়েছেন। ঠিক তার আগের বছর অর্থাৎ 2023 সালে তিনি 9টা ইনিংসে এই দুই স্পিনারদেরকে খেলেছেন, যার মধ্যে 8টা ইনিংসেই তিনি এই দুই ধরনের স্পিনারদের বলে আউট হয়েছেন। ভাবতে পারেন বিষয়টা, বিরাট কোহলির মতো ব্যাটার, যিনি সর্বকালের অন্যতম সেরা স্পিন বোলিংয়ের প্লেয়ার, তিনি স্পিনারদের এগেনস্টে কোভিড বিরতির পর থেকে স্ট্রাগল করছেন। আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে একটু যদি আমরা ভেরিফাই করতে যাই, তাহলে প্রথমত লেফট আর্ম স্পিনারদেরকে দিয়ে একটু খেয়াল করে দেখি। খেয়াল করে দেখবেন যে বলগুলোতে বিরাট কোহলি এই 4 বছরে আউট হয়েছেন, ম্যাক্সিমাম বলগুলোই হচ্ছে এমন বল যেগুলো আসলে বিরাট কোহলির দিকে আসছে, অর্থাৎ লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের বল যেগুলো ভেতরের দিকে ঢুকছে বা স্ট্রেইট আসছে, এই টাইপের বলগুলোর এগেনস্টে বিরাট কোহলি ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলতে গিয়ে তিনি উইকেট দিয়ে এসছেন বা আউট হয়ে যাচ্ছেন। এখন এই জায়গাটা ডেফিনেটলি একটা প্রবলেম তো দেখা যাচ্ছে যে ভেতরে যে বলগুলো ঢুকছে বা স্ট্রেইট আসছে, বিরাট যাচ্ছেন প্রথমত ডিফেন্সিভ ওয়েতে, দ্বিতীয়ত যে বিষয়টা যে শরীর বরাবর তিনি অ্যালাউ করছেন বলগুলোকে আসার ক্ষেত্রে, এটা একটা ফ্যাক্টর। এবার একটু অফ স্পিনারদের ক্ষেত্রে যদি যাই, তাহলে প্রথমত অফ স্পিনারদের ক্ষেত্রে দুইটা বিষয়। একটা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট যে সমস্ত অফ স্পিনাররা আসছেন, খেয়াল করে দেখেন অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে আসছেন, বল ভেতরের দিকে ঢুকাচ্ছেন। এই টাইপের বলগুলোর এগেনস্টে যেমন ভেতরের দিকে আসছে, যেটা লেফট আর্ম স্পিনারদের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ভেতরের দিকে আসা, ডানহাতে অফ ব্রেক বোলারও ভেতরের দিকে আসছে, তখন বিরাট কোহলি ডিসিপ্ট হচ্ছেন। আবার যখন ওভার দ্য উইকেট এসে ভেতরের দিকে ঢুকছে বলগুলো বিরাট কোহলির দিকে, সেই বলগুলোর এগেনস্টেও বিরাট কোহলি ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলতে গিয়ে কিংবা বডি বরাবর বলগুলোকে অ্যালাউ করে তিনি উইকেট দিয়ে আসছেন বা এই জায়গাটা ডিসিপ্ট হচ্ছেন। এখন বিরাট কোহলির মতো এইরকম টেকনিক্যালি শার্প একজন ব্যাটার, সর্বকালের অন্যতম সেরা স্পিন বোলিং হিটার, কেন এই জায়গাটা স্ট্রাগল করছেন? আমাকে যদি বলেন যে আমার অবজারভেশনের জায়গাটা কি, আমরা যদি কোভিডের আগের সময়টা একটু ফেরত যেয়ে বেশ কয়েকটা রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরি, 2016, 17, 18 ওই সময়টার দিকে, একটা বিষয় খেয়াল করে দেখবেন যে বলগুলো ভেতরের দিকে আসছে, আমি ভিডিওটা একটু পরে দেখাচ্ছি, তার আগে একটু জায়গাটা দেখে নিই। যে বলগুলো ভেতরের দিকে আসছে, বিরাট কোহলির এক্ষেত্রে একটা কমন স্ট্র্যাটেজি থাকতো অ্যাটাকিং অপশনে যাওয়া, এবং অ্যাটাকিং অপশনটা তিনি এইভাবে যেতেন, একটু জায়গা করে নিয়ে তিনি শট খেলতেন, এবং জায়গা করে নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা করতো, পেছনের পায়ের মুভমেন্টটা তার বেশ ভালো সুইফট থাকতো। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ফুটওয়ার্কের প্রবলেমটার জন্য বিরাট কোহলি এখন যে বিষয়টা হচ্ছে, ব্যাকলেগটা অনেক বেশি মাত্রা স্টিফ থাকছে বা টাইম মতো নাড়াতে পারছেন না, এবং বলকে খুব বেশি বডি বরাবর অ্যালাউ করছেন। একটু ডেসক্রাইব করে একটু ভেতরের দিকে যাই, একটু ডিপ ইনসাইডে যাই। আমরা 2016 সালের একটা টেস্ট ম্যাচ যেখানে বিরাট কোহলি ইংল্যান্ডের সঙ্গে 163 করেছিলেন, সেই ম্যাচটার রেফারেন্স যদি একটু টানি, খেয়াল করে দেখবেন লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে যখন খেলছেন, অ্যাটাকিং অপশন তো আছে, এবং এই অ্যাটাকিং অপশনটা বিরাট কোহলি যাচ্ছেন কীভাবে, বলকে যখন তিনি রিসিভ করছেন ব্যাট দিয়ে, একটা স্পেস বা একটা জায়গা করে নিয়ে তারপর তিনি রিসিভ করছেন, বা একটা জায়গা তিনি ক্রিয়েট করে নিচ্ছেন, এবং সেই জায়গাটা ক্রিয়েট করতে পারছেন তার সুইফট ফুটওয়ার্কের জন্য। এখন যে বিষয়টা ঘটে, যখন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আসেন, বিরাট কোহলির এই জায়গা করে নেওয়াটা হয় না, তিনি যে কাজটা করেন বলের উপর থেকে বা বলকে অনেক বেশি মাত্রায় বডি বরাবর তিনি অ্যালাউ করেন। আবারও যদি আমরা কয়েকটা শট একটু দেখি, সেই 2016 সালের সেই টেস্ট ম্যাচটাতেই ইভেন আদিল রশিদকেও যখন তিনি খেলছেন, খেয়াল করে দেখবেন জায়গা করে নিয়েছেন, অর্থাৎ তিনি সেই জায়গাটায় এমন না যে বলকে বডি বরাবর অ্যালাউ করছেন, জায়গা করে নিয়ে একটু রুম প্রডিউস করে ইনসাইড আউট কাইন্ড অফ শটস তিনি খেলছেন। ইভেন 2016 সালের T20 ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা চিন্তা করি, আমার মনে আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটাতে সুলেমান বেলকে খুব ভালো মতো হ্যান্ডেল করেছিলেন বিরাট কোহলি, যদিও এটা T20 ম্যাচ, তারপর আমি এক্সাম্পলটা দিচ্ছি। খেয়াল করে দেখেন সুলেমান বেলকে তিনি কিভাবে খেলছিলেন, জাস্ট জায়গা করে নিয়ে অ্যাটাকিং অপশন, একটা ইনসাইড আউট কাইন্ড অফ শট খেলছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পেছনের পায়ের মুভমেন্টটা। খেয়াল করে দেখবেন পেছনের পাটা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি ওই টেস্ট ম্যাচে যদি একটু খেয়াল করে দেখেন পেছনের পাটা কীভাবে ক্লিয়ার হচ্ছে, ইভেন T20 ম্যাচেও সুলেমান বেনের এগেনস্টে পেছনের পাটা তিনি কীভাবে ক্লিয়ার করছেন। বাংলাদেশের এগেনস্টে 2018 সালে বিরাট কোহলি একটা ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওই পার্টিকুলার ম্যাচটাও যদি রেফারেন্স একটু খেয়াল করে দেখেন, তাইজুলকে যখন তিনি ফেস করছেন, বল আসছে তার বডি বরাবরই হয়তো বা আসছে,
কিন্তু তিনি জায়গা করে নিচ্ছেন, সরে গিয়ে তারপর খেলছেন। পেছনের পাটাকে খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন পেছনের পাটাকে কিভাবে তিনি সরিয়ে নিয়ে তারপর খেলছেন। মিরাজকে যখন খেলছিলেন তখন কিভাবে জায়গা করে নিয়ে খেলছেন। ইভেন তাইজুলকে যখন আবার খেলেছেন জায়গা করে নিয়ে, জায়গা বানিয়ে নিচ্ছেন। তার মানে একটা স্পেস তিনি বজায় রাখছেন, তিনি কানেক্টিং পয়েন্ট এবং তার বডির। এখন যে প্রবলেমটা হচ্ছে, আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি, অর্থাৎ একটু পার্থক্য করে দেখি, এখন যে প্রবলেমটা হচ্ছে বিরাট কোহলি বলকে তার বডি বরাবর অ্যালাউ করছেন, ওই জায়গাটা ক্রিয়েট করতে পারছেন না। এটা তার ফুটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে। 35-36-এর উপর বয়স হয়ে গেছে, এটা হয়। রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রচুর পরিমাণের এলবিডব্লিউ, প্রচুর পরিমাণে বোল্ড তিনি হতেন। বাট একটু টার্নিং উইকেট, যখন ইন্ডিয়ার মাটিতে একটু বেশি টার্নিং উইকেটে খেলা হচ্ছে, বল একটু বেশি টার্ন করছে, একটু বেশি স্কিড করছে, ওই সময়টাতে বডি বরাবর যখন বলকে অ্যালাউ করছেন, সরতে পারছেন না বা জায়গাটা, স্পেসটা ক্রিয়েট করতে পারছেন না। যেটা যে সময়টায় তিনি তার ব্যাটিংয়ের একদম পিক ফর্মে ছিলেন, কত সুন্দর করে জায়গা করে নিয়ে তারপর তিনি শট খেলছেন, এই জায়গাটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার ছিল। এটা আমার কাছে মনে হয় যে ল্যাক অফ ফিট মুভমেন্ট, এটাই বিরাট কোহলিকে এই মুহূর্তে প্রবলেম করছে। এটা তার বয়সের কারণেও হতে পারে, কিংবা হয় অনেক সময় ব্যাটসম্যানদের একটা স্টেজে আসার পর বডি ঠিকঠাক মতো রিয়্যাক্ট করে না, বা যেভাবে চাচ্ছেন সেভাবে রিয়্যাক্ট করে না। এটার জন্য হয়তোবা বিরাট কোহলির আন্দাজে তাকে কিছু স্পেসিফিক কাজ করতে হবে, যাতে হয়তোবা এরকম টার্নিং উইকেটে তিনি এই অ্যাটাকিং অপশনগুলো বেছে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে এখন বিরাট কোহলি স্পিনার এগেনস্টে অনেক বেশি মাত্রায় ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাচ্ছেন, এবং ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাচ্ছেন যেহেতু, সুতরাং বলের উপর চড়াও হয়ে তারপর বা বলের উপর তিনি খেলতে যাচ্ছেন, যে কারণে ওই টার্নের জায়গাটা বিট হচ্ছেন, যেটা একটা সময় অ্যাটাকিং অপশন অনেক বেশি মাত্রায় যেতেন, যে কারণে এই যে জায়গা ক্রিয়েট করে তারপর এই বলগুলোকে যখন খেলতেন কাভার দিয়ে কিংবা এক্সট্রা কাভার দিয়ে, ওই অপশনটা তার জন্য অনেক বেশি মাত্রা বেটার ছিল। ইভেন এমনও ছিল যে জায়গা করে নিয়ে তিনি হয়তো বা অনসাইডেও খেলছেন। সো এটা হয়তো বা সময়ের সঙ্গে সঙ্গে বিরাট কোহলির এই জায়গাটা একটা প্রবলেম তৈরি হয়েছে, যেটা যে কোনো লেজেন্ড ব্যাটসম্যানেরই হতে পারে, এবং সেটা রাহুল দ্রাবিড়েরও হয়েছিল। আমি বলছিলাম যে ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রচুর পরিমাণে এলবিডব্লিউ এবং বোল্ডের শিকার হয়েছেন। সো রাইট নাও বিরাট কোহলি এই প্রবলেমটাই ভুগছেন, এবং অপোনেন্ট টিমের স্পিনাররা এই জায়গাটাই তাকে বারবার ট্রাই করছেন, সেটা হচ্ছে উইকেট করিডোরে বল রাখা। কারণ বিরাট যখনই ডিফেন্সিভ অপশনে যাচ্ছেন, ওই টাইমটাতেই বল যখন একটু টার্নিং হচ্ছে, যেহেতু জায়গাটা বের করতে পারছেন না, পায়ে লাগছে, বোল্ড হচ্ছেন, এই প্রবলেমগুলো হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।